গাইবান্ধার সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বৈত জাতীয় পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে চাঞ্চল্য সৃষ্টি এলাকা জুড়ে। যদিও অভিযুক্তের দাবি তিনি একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে থাকেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। জাহিদ হাসান শুভ ও কাউসার মণ্ডল এমন নামে দুটি এনআইডি থাকলেও আসলে ব্যক্তি একজনই। গাইবান্ধা সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ 2008 সালে এই নামে ভোটার হন তিনি। কিন্তু 2014 সালে বাবা মায়ের নাম ঠিক রেখে কাউসার মণ্ডল নামে আরেকটি এনআইডি তৈরি করেন। ইউনিয়ন পরিষদের সিলে দুটি নামই একসাথে রয়েছে, যা দিয়ে বিভিন্ন কাগজপত্রে সই করে আসছেন তিনি। তবে তার বিদ্যুতের মিটার ও ব্যবসায়িক নথিপত্রে লেখা রয়েছে কাউসার মণ্ডল। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে স্থানীয়দের মাঝে। একটা মানুষের দুইটা আইডি কার্ড কেমনে হয়, ঠিক না? বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দুইটি কার্ড কোনোভাবেই সম্ভব না। কারণ উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো একটা অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য, যে এটাতে আমি এটা করবো, এটার হাতে আমি পার পাই, এটাতে চলে যাব, এটা আমার মনে হচ্ছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দাবি 2014 সালে ভুলে কাউসার মণ্ডল নামে এনআইডি করা হয়েছে। আমার একটা ভুলবশত আইডি হয়ে গেছিল, ওটা আমি পত্তনের আবেদন করেছি। আমি শুধু একটা ব্যবহার আছে, যেটা আমার প্রথম, সেটা শুধু আমার ব্যবহার আছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনাব জাহিদ হাসান শুভ বর্তমান চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন, উনি 2 বার ভোটার হয়েছেন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। জানি না উনি কী কারণে হয়েছেন, তবে 2 বার হওয়াটা অন্যায়। ভোটার তালিকা আইন ও বিধিমালা অনুযায়ী 2য় ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, গাইবান্ধা।